আজকে নেক্সট ডে মর্নিং, আর আজকে সকালবেলায় সায়ন্ত চলে গেল ব্যাঙ্গালোর। ওর 7:55 না 50-এ ফ্লাইট ছিল। তা এখান থেকে ভোরবেলা একদম 4:30 নাগাদ বেরিয়েছে। আর কালকে রাত্রেবেলা না আমরা অনেক রাত অবধি ওই জন্য গল্প করেছি যে মানে সকালবেলা ঘুম থেকে তো উঠতে হবে, আর আজকে চলে যাবে। মনটা এত খারাপ লাগছে না, ওরও মনটা খারাপ ছিল। কালকেও রাত্রেও অনেকক্ষণ জেগে জেগে গল্প করছিলাম, আমার কোলে শুয়ে শুয়ে ছিল, আমি একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আদর করছিলাম। তার এত মনটা ওই জন্য খারাপ লাগছে। ঘরটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে। ওর মানে ওর ল্যাপটপটা থাকতো টেবিলের ওপর, ওর খাতা বই পেন পেন্সিল সেগুলো সব তুলে নিয়ে চলে গেছে। মনটা খুব খারাপ লাগছে গো, কিন্তু কি করব, যেতে তো হবেই। আর যাক, নিজের কাজের জায়গায় অনেক যারও মানে যেখানে যার কাজ সেখানে তো যেতেই হবে। এটাই আর ভাবি যে কাজটা ভালো করে যেন করতে পারে। তোমরাও আশীর্বাদ করো যে ও যেন জীবনে উন্নতি করতে পারে, যা ওর মনের ইচ্ছা সেটা যেন ও ফুলফিল করতে পারে, এটাই আর কি। তো দেখো একদম আর এখন না মানে প্রতিটা রুমই আমি আস্তে আস্তে ডিপ ক্লিন করছি। এই রুমটা আজকে পুরো ডিপ ক্লিন করেছি, একদম কোণা থেকে সমস্ত ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে, ঝুল ছিল না ধুলো টুলো, ওর গিটারটা একদম পরিষ্কার করে রাখলাম। এত বড় একটা কাজ হলো তো বাড়িতে, কত লোকজন এসছিল তাই না। তা এখন তো একটু তারপরে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই লাগবে। দেখো চাদরগুলো আজকে কাঁচা হলো, গুলো সব বেরিয়েছিল মানে সবাইকে খাবার দাবার দিতে টিতে, সেগুলোকে এখন ওই ওপরের তাকে তুলে ফেলি আগে। ওই যে ওপরে যে এই যে র্যাকটা, ওটাতে মোটামুটি আমার মানে এই সমস্ত টিফিন ডাব্বা, এরকম ক্যারিয়ারগুলো, টিফিন ক্যারিয়ার যেগুলো মানে সবসময় লাগে না একদমই, এরকম কোনো কাজকর্ম হলে লাগে। এমন আমার লক্ষ্মী পুজোর সময় এগুলো আবার খুব বেরোয়, কারণ লক্ষ্মী পুজোর প্রসাদ ভোগ সবাইকে যখন দিই তখন এই টিফিন বক্সগুলো খুব কাজে লাগে। তা এখনও বেরিয়েছিল, অনেকে খাবার নিয়ে গেছে যারা খায়নি, বা আমি অনেককে পাঠিয়ে দিয়েছি। মিষ্টি ফিষ্টি যে অনেক পেয়েছিল না বাবার কাজের দিনে, তাই মিষ্টি আর কত খাবো আমরা বলো না, ম্যাক্সিমাম মিষ্টি আমি এদিক ওদিক মানে সবাইকে দিয়ে দিয়েছি। তা সেই সমস্ত দিতে দিতে লেগেছিলো, তা সেগুলো এখন তুলে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আর রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে একদম। শুকিয়ে যাবার পরে ওগুলোকে আবার জায়গায় উঠিয়ে রাখলাম। মানে জায়গার জিনিস জায়গায় উঠিয়ে রাখলে আবার মানে সময় মতন পাওয়া যাবে আর কি। এবার আমি স্নান করতে যাব। তো অনেকগুলো কাজ সেরে আলটিমেট স্নান করে এলাম। স্নান করে এসে দেখো আমি এটা ইয়াগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে চুলটা একটু হালকা ড্রাই করে নিচ্ছি, কারণ এক্ষুনি আবার ছুটবো, জিম্মাকে আনতে যাব। ও বাস থেকে নামবে, ওর তো 3টেয় ছুটি হয়, 3:30 চলে আসে আমাদের মন্দিরতলায়। তো সেখানে মন্দিরতলার মোড়েই যাব আর কি আনতে। সেই জন্য চুলটা আমি দেখো এটা দিয়ে